তারা সব
কি করবো? আচ্ছা আল্লাহ নবী বলেন তোমরা আমাকে যখন দরকার হবে তো কিভাবে ডাকবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাওয়াউন কানা মিনাল আইনি আল হুলু। চাহে তোমরা আমার ভালো থাকো, কিংবা তো যেখানেও থাকো না, তোমরা ডাক দেওয়ার সময় আমরা কিভাবে ডাকবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের খিদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীকে ডাকতেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি হযরত আবু বকর কি জানেন হযরত আয়েশাকে বিবাহ দেন না তাকে? দেন হযরত আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেন। একজন মানুষের যদি তার মেয়ে একজন মানুষের সঙ্গে বিবাহ দেয় তার সম্পর্ক কি? তামান্নুল। আবু বকর সিদ্দিক একদিন তামান্নুলে আল্লাহ নবীকে বুঝালেন নাই। হযরত উমর হযরত আলী শ্বশুর বলে বুঝালেন। হযরত আলী হযরত উসমান আমার নবীকে একদিন আমার শ্বশুর সামনে করে অ্যাক্সিডেন্ট করেছে। কেন? আল্লাহ এখানে মানুষের সম্পর্কে আজকে আমরা এখানে ইমাম সাহেবের পেছনে পড়েছি না। ইমাম সাহেব তিনি ছিলেন একজন ছেলে হতে পারে, জামান হতে পারে, ছাত্রও হতে পারে, হ্যাঁ, আর বাবাও হতে পারে। যখন মায়ের ইমামতি স্থানে আসবেন, যদি ছেলে পিছনে বলে আমি আমার বাবার টিকা করে এসার নামাজ পড়েছি, কিন্তু বাবা না। যদি ছেলে সামনে থাকে আর বাবা পিছনে থাকে আর বলে আমি আমার ছেলে কেনা করে এসার নামাজ পড়তেছি, কি আপনার ছেলে না আপনার জানা হবে না। যখন ইমাম সাহেব ইমামতি স্থানে আসবেন, পিছনে আর যত মানুষ থাকবে, এই যদি কোনো মানুষ একটি সেকেন্ডের জন্য আমার নবীকে নবতির দপ্তর থেকে সরাইতে পারে তাহলে বাবা ভাই বলে উঠবে। সাহাবায়ে কেরামরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি যখন আমাদের যদি এই জমিনে রেখে চলে যাবেন, তখন আমরা যখন আপনাকে ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবো, তখন আপনি কিভাবে জবাব দিবেন? ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব কি বাজে হয়? ইন্নী সাআলতুল্লাহ আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ইন্নী সাআলতুল্লাহ, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে আমার সে দরখাস্তটা গ্রহণ করে নিয়েছি। আমার যে মঞ্জুর হয়ে গেছে, গ্রহণ হয়ে গেছে। আমি কিয়ামত পর্যন্ত তোমরা আমাকে বিদ্যমান কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত আমি তোমাদেরকে জন্মে রেখে চাই না সেমাল, চাই না মাকামে মাহমুদ। আমার নবী আমাদেরকে জন্মে রেখে মাকামে মাহমুদ চলে গেছে। জান মায়া আছে কিনা আমাদের? আল্লাহর হাবিব চান তার উম্মতের মায়াটা আমার সঙ্গে হয়ে যায়। আর কি চান? শুধু চান মায়া। বুখারী শরীফের হাদিস, একজন সাহাবী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত হবে কোন দিন আসবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করেন, হে সাহাবী, তুমি কিয়ামতের প্রশ্ন করো, কিয়ামতের জন্য কি সামান, কি বস্তু প্রস্তুত করেছো? উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আকিদে নামাজ বেশি নয়, রোজা বেশি নয়, হজ বেশি নয়, যাকাত বেশি নয়, সাদাকাত বেশি নয়, শুধু আপনার প্রেম, আপনার মায়া, আপনার মহব্বত সবচেয়ে বেশি আমার অন্তর আপনার জন্য। আল্লাহর হাবিব বলেন, তুমি
দিন তো দেশ থেকে একজন মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজে সাদওয়ার সামনে দাঁড়িয়ে আযান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ফালাম্মা ওয়াসালা ইলা হাজ্জি আলা সালাহ হাজ্জি আলা আল ফালাহ সঙ্গে সঙ্গে